হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের জন্য যে রেগুলার যে ইউটিউবে বাংলা ব্যাকরণ সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাসের যে মক টেস্ট আমি নিচ্ছি, এই মক টেস্ট তোমাদের জন্য খুবই হেল্পফুল। কারণ প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের ব্যাখ্যা সহ আলোচনা করছি। সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি পরীক্ষা যদি হয়, সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে, অল ডিটেলসে কিন্তু আজকের এই ক্লাসে বা প্রত্যেকটি ক্লাসে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারা একবার চ্যানেলে থেকে দেখে নিতে পারবে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে 5000+ স্টুডেন্ট যোগ হয়ে আছে, সেখানে তুমিও যুক্ত হয়ে যাও। তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান সেখানে কিন্তু সময় অনুযায়ী পেয়ে যাবে, কখন ক্লাস আছে। তো দেখো, আজকেও আমরা বেশ কিছু টোটাল 20টি প্রশ্ন উত্তর আলোচনা করব এখানে। সঙ্গে সঙ্গে তোমাদের জন্য এসএলএসটি বেঙ্গলির নিউ ব্যাচ একটি নিয়ে আসা হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও, এটা সম্পর্কে একটু জেনে নিতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের লক্ষ্যপূরণ ব্যাচ, নবম দশম একলব্য ব্যাচ, এবং নম্বর 1 তোমাদের সর্বসেরা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রস্তুতি দেওয়া হবে। কোর্স হচ্ছে তোমাদের 8 মাসের, এবং প্রত্যেকটি কোর্স তোমরা মান্থলি দিতে পারবে, মাসে মাসে পে করতে পারবে প্রত্যেকটি মাসের শুরুতে। এই কোর্সটি শুরু হয়েছে 11 সেপ্টেম্বর থেকে। সবেমাত্র 2 সপ্তাহের মতো ক্লাস হলো, গোটা 5 ক্লাস হয়েছে। যারা অ্যাডমিশন হতে চাইছো তারা অ্যাডমিশন হয়ে যাও। সঙ্গে সঙ্গে তোমরা যদি কেউ অ্যাডমিশন ডেমো ক্লাস চাও, ডেমো পিডিএফ নোটস চাও, তবু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা দেখে অ্যাডমিশন হতে পারবে। আর তাছাড়া তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই যে আমি তোমাদের কতটা সহজে ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস বা টেক্সট এগুলো কতটা সহজে বুঝিয়ে থাকি। সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাকরণের, যেমন আজকের ক্লাসটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের কতটা সহজে তোমাদের প্রত্যেকটা টপিক বোঝানো হয়ে থাকে। প্রত্যেকটা টপিক তার উপর প্র্যাকটিস সেট করানো হবে, তোমাদের বেস্ট প্রিপারেশান দেওয়া হবে, ঠিক আছে? যাই হোক, যারা অ্যাডমিশন হতে চাইছো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো দেখে নাও, আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। যাই হোক, তো চলো প্রথম প্রশ্ন, যে সৈত প্রকৃতি প্রত্যয় করলে কি হবে? তো প্রত্যেককে তোমাদের শুভ সন্ধ্যা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেককে শুভ সন্ধ্যা, আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। চলো দেখে নাও, যে সৈত ওকে প্রকৃতি প্রত্যয় করলে আমাদের এখানে কি হবে, অ্যান্সার করতে হবে। ওকে, কি আছে? সৈত আছে, এখানে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার করো তোমরা প্রত্যেকেই। অপশন ক, খ, গ না ঘ হয়ে যাবে, প্রত্যেকেই অ্যান্সার করো। দেখো, এখানে বিশেষ করে তোমরা যদি এই সৈত যদি বানানটি দেখো, এই বানানটি দেখলেই বুঝতে পারবে যে এখানে তোমাদের কি হতে পারে। দেখো, এখানে আমাদের যত, ক্যাপ এবং ন্যাত, এটা মূর্ধন্যয় জফলা খণ্ডত্ব, এগুলো হয়ে থাকে কৃত প্রত্যয়, ঠিক আছে? মানে কৃত যেটা ধাতুর সঙ্গে হয়ে থাকে, এগুলো কৃত প্রত্যয়, তো ধাতুর সঙ্গে হয়ে থাকে। তাহলে এখানে আমাদের সৈত আছে, তো মূলটা হচ্ছে শীত, এটা একটা শব্দ, তো শীতের সঙ্গে স্ন হবে, শীতের সঙ্গে কিন্তু স্ন হয়ে যাবে, সেটা হবে কিন্তু সৈত, মনে রাখবে। শীতের সঙ্গে স্ন হয়ে যাবে। শীত যেহেতু একটি শব্দ বা পদ, সেই শব্দের সঙ্গে আমাদের মনে রাখবে যে আমাদের স্ন হয়ে থাকে, যেহেতু শেষে জফলা আছে, তাই এখানে আমাদের জফলা। দেখো, সেখানে মনে রাখবে এই যে যত যোগে যদি তোমাদের একটি উদাহরণ দিই, যত যোগে যদি একটি উদাহরণ দিই, যেমন ধরো যে আমি তোমাদের বললাম যে ধেয়, ঠিক আছে? তো ধেয়তে ধা ধাতু আছে, ধা ধাতুর সঙ্গে মনে রাখবে যে আমাদের যত প্রত্যয় হয়, এটা জফলা হবে না। ক্যাপ প্রত্যয় কখন হয়? ক্যাপ প্রত্যয় হয়ে থাকে ধরো শ্বাস ধাতুর সঙ্গে ক্যাপ হয়ে থাকে, শ্বাসের সঙ্গে ক্যাপ হয়ে থাকে, তাই না? তখন এটা আমরা কি করে নেব, শ্বাসের সঙ্গে যদি ক্যাপ করে নাও তাহলে হয়ে যাবে শিষ্য। এই ন্যাত কোথায় হবে? এটা মূর্ধন্য জফলা খণ্ডত্ব। ন্যাত ধরো এখানে তোমাদের যে কি বলবো, যে কার্য, ক্রিযোগ, ন্যাত, কার্য, এগুলো হয়ে থাকে। যাই হোক, চলো, তো এক্ষেত্রে মনে রাখবে যে এখানে তোমাদের এটা হচ্ছে উত্তর,
তো এটা আমাদের একটি কিন্তু শব্দ, শব্দের সঙ্গে আমাদের তদ্ধিত প্রত্যয় হয়, এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো দেখো এখানে কি আছে, মূর্ধন্য সে মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্য স মূর্ধন্য, ঠিক আছে, আর শেষে অ আছে। তো এখানে আমাদের জফলা আছে, কি আছে, জফলা আছে। তো আমাদের এখানে দেখো ইথ হচ্ছে কি, মূর্ধন্য স মূর্ধন্য পুরোটা ইথ হয়ে যাচ্ছে, মানে লোপ হয়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো কঙ্কা চন্দ্রাকে নিয়ে আমাকে কথাটা বলালো, কি আছে দেখো, কঙ্কা চন্দ্রাকে নিয়ে আমাকে কথাটা বলালো, দারুণ। এখানে দেখো কি কি অপশন আছে, দেখো প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা না নিরপেক্ষ কর্তা। দেখো তোমরা সহজেই বুঝে যাবে, খুবই ভালোভাবে তোমাদের এই পার্টটা বলে দিচ্ছি, দেখো মন দিয়ে শোনো। দেখো নিরপেক্ষ কর্তা যদি উদাহরণ দেখো, সেখানে হয়ে থাকে যে সূর্য উঠলে, ওকে, সূর্য উঠলে, কেন এটা আমি নিয়ে থাকি, কারণ যদি পরীক্ষায় আসে এই অপশনটাই, মানে এই উদাহরণটাই আসবে। তাছাড়া অনেক উদাহরণ আছে, তুমি এলে আমি যাব, অনেক উদাহরণ আছে, কিন্তু পরীক্ষা এলে এটাই আসবে। এখানে সূর্যটা তোমাদের নিরপেক্ষ কর্তা, কারণ এই বাক্যে দেখে নাও, উঠলে এটা অসমাপিকা ক্রিয়া, ফোটে এটা সমাপিকা ক্রিয়া। দেখো ফোটে সমাপিকা ক্রিয়ার কর্তা আছে পদ্ম, উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তা আছে সূর্য। তো অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়, মনে রাখবে। সেই সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে অনুক্ত কর্তা, আমি তোমাদের গত ক্লাসেও জানিয়েছিলাম, যারা ফলো করো নিয়ে একবার দেখে নেবে। ভাববাচ্য ও কর্মবাচ্য, ঠিক আছে, কর্তা প্রধান রূপে আমাদের উক্ত হয় না, তাই এগুলোকে বলা হয় অনুক্ত কর্তা। তো এখানে দেখো আমাদের কি আছে, কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমাকে কথাটা বলালো। তো কে বলালো কথাটা, সেটা বড় ব্যাপার, ঠিক আছে। এখানে দেখো কে, দেখো এখানে আমাদের যে প্রযোজক কর্তা, তো এখানে প্রযোজক কর্তাকে, প্রযোজক কর্তাকে, তাছাড়া এটা বাদ দিয়ে দাও যে কঙ্কা চন্দ্রাকে দিয়ে কথাটা বলালো, আমাকে এটা বাদ দিয়ে দাও, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তো কঙ্কা চন্দ্রাকে দিয়ে কথাটা বলালো, তো কঙ্কা, কঙ্কা বলালো, ঠিক আছে। তো যে কাজটা করাচ্ছে সে হচ্ছে প্রযোজক, তো প্রযোজক হবে কঙ্কা। চন্দ্রা বলছে, তাই চন্দ্রা হবে প্রযোজক, আমি তোমাদের গত ক্লাসও বলেছিলাম। যে করে, আচ্ছা এইভাবে লেখো, যিনি করান তিনি হলেন প্রযোজক, কিন্তু যিনি করেন তিনি হলেন প্রযোজ্য, যিনি করেন তিনি হলেন প্রযোজ্য, ওকে। তো এখানে আমাদের প্রযোজ্য হয়ে যাবে। ক্লিয়ার, তোমরা বুঝেছো তো প্রত্যেকেই? একটু জানাবে তো। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এখানে সমাসবদ্ধ পদটি যার উদাহরণ দেখো, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, খ্রিস্ট ধর্ম এখানে সমাসবদ্ধ কোনটা হবে, খ্রিস্ট ধর্ম হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে দেখো, তবেই তো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো খ্রিস্ট ধর্ম হয়ে যাবে কি, যদি আমরা ব্যাস বাক্য করি, তোমরাও কমেন্টে করো তো কি হতে পারে তোমাদের যার যেটা মনে হচ্ছে, খ্রিস্ট প্রবর্তিত, খ্রিস্ট প্রবর্তিত ধর্ম, তাই না? তাহলে এটা কোন সমাস হয়ে যাবে, বহুব্রী, তৎপুরুষ, অব্যয়ভাব না কর্মধারয়, কোনটা হবে? তো এটি তোমাদের হয়ে যাবে কি, মধ্য পদলোপী, মধ্য পদলোপী কি হবে, কর্মধারয় হয়ে যাবে, অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আমি চলে যাব, দেখে নাও। বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক, এখানে বাছা হলো কি, কর্তৃকারক, সম্বন্ধপদ, সম্বোধন পদ না করণকারক? চলো অ্যান্সার করবে এটা, বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক, হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে বাছা বলা হয়েছে, তো এটা সম্বোধন পদ, কি সম্বোধন পদ, কারণ সম্বোধন করা হয়েছে। এটা বলো তো ক্রিয়ার কোন কালে আছে, এটা একটু জানাবে তো, এটা কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য আমি দিলাম হোমওয়ার্ক। ক্রিয়ার কাল নির্ণয় করো, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রত্যেকেই কমেন্টে জানাও, ওকে। আমি চেক করে নেব প্রত্যেকেরই কমেন্ট, কমেন্টে জানাবে, যারা লাইভে আছে লাইভে জানাও, কমেন্টেও জানাবে। নেক্সট চলে যাব, দেখে নাও যে নিচের কোনটি কর্ম তৎপুরুষের উদাহরণ। দেখো কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষে জানো কোন বিভক্তি হয়ে থাকে, কে বিভক্তি হয়ে থাকে, ঠিক আছে।
কি হয়ে থাকে, কে বিভক্তি হয়ে থাকে। তো দেখো অসম্ভব আছে, এটাকে যদি আমরা করি, এখানে কি বলেছে, নিচের কোনটি কর্ম তৎপুরুষের উদাহরণ। অসম্ভবকে যদি আমরা ব্যাস বাক্য করি হয়ে যাবে নয় সম্ভব। তো দেখতেই পাচ্ছি এটা আমাদের না তৎপুরুষ হচ্ছে, ঠিক আছে। তো আকাশস্পর্শী, আকাশ স্পর্শ করেছে যে, এটা হতে পারে, এটা উপপদ তৎপুরুষ হয়ে যাবে। ওকে, আজীবন, জীবন পর্যন্ত, এটা তোমরা ব্যক্তি তৎপুরুষ করতে পারো, সঙ্গে সঙ্গে অব্যয়ীভাব করতে পারো। তো আত্মরক্ষা, এটা সঠিক উত্তর হবে আত্মকে রক্ষা, বা ঠিক আছে, এটা হবে কর্ম তৎপুরুষ। যারা ক করেছো সঠিক হয়েছে। নেক্সট চলে যাব, দেখো আগামীকাল ছোটরা পাড়ায় নাটক করবে। এটা আমাদের কি হবে, দেখো নাটক করবে। ওকে, তো রেখাঙ্কিত পদটি এখানে নাটকের তলায় দাগ ধরে নাও। এটা দেখো কি আছে, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড না ক্রিয়া খণ্ড। দেখো ক্রিয়া বিশেষণ খণ্ড যদি হতো তখন ক্রিয়া বিশেষণ করতে, তো এখানে আমাদের কি হয়ে যাবে, চলো অ্যান্সার করবে। তো মনে রাখবে এখানে কর্তা অংশে যেটা থাকে সেটা বিশেষ্য খণ্ড হয়ে থাকে। ধরো এখানে যদি বলতাম যে ছেলেরা দ্রুত পড়ছে, তো এটা হতো ক্রিয়া বিশেষণ খণ্ড, এটা আমাদের ক্রিয়াখণ্ড। তো নাটক করবে, এটা হবে ক্রিয়াখণ্ড, ঠিক আছে। যারা গ করেছো সঠিক। দেখো আমরা রাস্তায় সাঁতার কাটি, তো এখানে দেখো এটি যার উদাহরণ, আকাঙ্ক্ষাহীনতার, যোগ্যতাহীনতার, আসক্তিহীনতার না কোনোটিই নয়। কি আছে দেখো, অ্যান্সার করবে এটা যে কি হবে। রাস্তায় বলা হয়েছে, কোথায় সাঁতার কাটি, রাস্তায়। তো আমরা পুকুরে, নদী, নালায় সাঁতার কাটি, কিন্তু নালা নয়, সরি, পুকুরে, তাই না। তো এখানে আমরা রাস্তায় তো কখনোই এখন পারবো, দক্ষিণবঙ্গে বন্যা হয়ে গেছে, তো এগুলো কি হচ্ছে, আমরা রাস্তায় গাড়ি ঘোড়ায় ছোটে সাঁতার কাটতে পারি না। হ্যাঁ, তো এভাবে তুমি যদি বলো স্যার এখন তো আমরা রাস্তায়ও সাঁতার কাটতে পারবো, তাহলে এটাকে কি করব, কোনোটি নয় করব কি না, এরকম করা চলবে না, ঠিক আছে। তো আমরা রাস্তায় সাঁতার কাটতে পারি না, আমরা সাঁতার কাটি কোথায়, পুকুরে কাটি, নদীতে কাটি, এগুলোই কাটি। তাহলে দেখো এখানে আমাদের যা আছে যে আমরা রাস্তায় সাঁতার কাটি এখানে আছে, তাহলে দেখো এখানে যে রাস্তায় সাঁতার কাটতে পারি না আমরা, অর্থাৎ বাক্যটা দেখো, বাক্যটা যদি দেখো, যদি বাক্য রচনা করো দেখবে ঠিক আছে, কিন্তু বাক্যটার যোগ্যতাই নেই। আসলে রাস্তায় সাঁতার কাটতেই পারি না, এখানে যোগ্যতাহীনতা দেখতে পাচ্ছি। আর আকাঙ্ক্ষাহীনতা, যেখানে শ্রোতার মনতুষ্ট হবে না, ঠিক আছে, মন তুষ্ট হবে না, সন্তুষ্ট হবে না। আর তুমি কোনো কিছু বলতে বলতে অর্ধেকটা বললে সেখানে আসক্তি, তো এখানে পদ সমুচ্চয় ঠিকঠাক আছে। যাই হোক, নেক্সট চলে যাব, দেখো ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ, সংজ্ঞাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য না ক্রিয়াবাচক বিশেষ্য। দেখো সংজ্ঞাবাচক বিশেষ্যের ক্ষেত্রে নির্দিষ্ট নাম বোঝায়। ধরো তোমরা কেউ অ্যান্সার করছো, যেমন সখিনা, ঠিক আছে, সখিনা হবে। তাছাড়া ধরো রিঙ্কু, এরকম নামগুলো যেগুলো, প্রিয়া, হ্যাঁ, তাছাড়া তোমাদের যে অন্যান্য তোমরা যার যে ছদ্মনাম বা নিজেদের ভালো নাম দিয়ে করছো, বারিক ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা সংজ্ঞাবাচক বিশেষ্য। ভাববাচক যেখানে ভাব বোঝাবে, সুখ দুঃখ আনন্দ, এগুলো ভাব বোঝায়। গুণবাচক দয়া মায়া মমতা, হ্যাঁ, হিংসা ক্রোধ, এগুলো গুণ বোঝায়। তো জলগ্রহণ এটা ক্রিয়াবাচক বিশেষ্য, যারা ঘ করেছো তোমাদের কিন্তু সঠিক হয়েছে। নেক্সট চলে যাব, দেখে নাও পান্তা ভাত খেয়ে চাষিরা কাজে বেরোয়। পান্তা ভাত, তো দেখো ভাতটার এটা গুণ বোঝাচ্ছে কি, বাসি ভাত, এটা গুণ তো নয়, এটা ভাতের অবস্থা বোঝায়, ঠিক আছে। তো দেখো এখানে পান্তা ভাত বলেছে, কি হবে দেখো, অ্যান্সার করো। তো দেখো এখানে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে, তার জন্য দুঃখিত। কারণ বিশেষ্যের বিশেষণেরই একটা ভাগে আছে অবস্থাবাচক বিশেষণ। এখানে ভাত আছে, ভাতটার অবস্থা কিন্তু পান্তা, তো এটা বিশেষ্যের বিশেষণের একটা ভাগ হচ্ছে অবস্থাবাচক বিশেষণ, মনে রাখবে। তো পরীক্ষায় হলে এরকম অপশানে থাকবে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, এরকম থাকবে। তো এটা বিশেষ্যের বিশেষণেরই ভাগ। তো তোমাদের যদি কেউ ক করেছো, কেউ যদি গ করেছো, উভয় সঠিক। ওকে, উভয় সঠিক। নেক্সট চলে যাবো, দেখো কারো কথা শুনিতে না পায় কোনো জন। তো কারোর তলায় দাগ, এটা আমাদের কী ধরনের সর্বনাম, অ্যান্সার করবে।
দেখো নির্দেশক সর্বনামের ক্ষেত্রে কি হয়ে থাকে, এটা, এই, হ্যাঁ, এটা, এগুলো এগুলো হয়ে থাকে নির্দেশক সর্বনাম। আর এটা প্রত্যক্ষ নির্দেশক। নির্দেশক সর্বনাম দুই প্রকারের, এটা প্রত্যক্ষ। আর পরোক্ষ নির্দেশক কোনগুলো, যেমন ধরো ওটা হবে, ঠিক আছে, ওগুলো হবে, এগুলো হবে পরোক্ষ নির্দেশক। তাহলে অনির্দেশকের মধ্যে কি আছে, কেউ, কারো, কিছু। তাহলে এখানে তোমরা উত্তর পেয়ে গেলে অনির্দেশক। সাপেক্ষ সর্বনামে যিনি তিনি হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। যত তত। সাকল্যবাচক সর্বনামের ক্ষেত্রে কি হয়ে থাকে, সকল, সর্ব, ওকে, উভয়, এগুলো হয়ে থাকে। তো এটা তোমাদের অনির্দেশক হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল। সন্ধান করিল, দেখো এখানে কি আছে, সমপূর্বক ধা যোগ অন প্রত্যয় হয়ে সন্ধান হয়েছে, তাই না? অন প্রত্যয় হয়ে সন্ধান হয়েছে। তাহলে রুক্মিণী কুমার রায় রাধারানী থেকে এটা নেওয়া হয়েছে সন্ধান করিল। এই সন্ধানটা অসমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, নয়, নয় অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা আমাদের নাম পদের সঙ্গে সমাপিকা ক্রিয়া যোগ হলে হয়ে থাকে যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়ার অন্য নাম জানো, সংযোগমূলক ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়া। সেই সঙ্গে সঙ্গে যৌগিক ক্রিয়ার অন্য নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। কেন বলা হয় মিশ্র ক্রিয়া, কারণ উঠে বসো, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া উঠে, তার সঙ্গে সমাপিকা ক্রিয়া বসো, এই দুটো যোগ হয়ে আমাদের কি হয়েছে, যৌগিক ক্রিয়া, তাই একে বলা হয় মিশ্র ক্রিয়া। চলো এখানে তোমাদের প্রযোজক বললাম। প্রযোজক ক্রিয়া কি হয়েছে, দেখাচ্ছেন, ঠিক আছে, নাচাচ্ছেন, এরকম হয়ে থাকে। আর মৌলিক ক্রিয়া দেখে, করে, খায়, এরকম হয়ে থাকে। নেক্সট চলে যাব, দেখো কচুরি শব্দটি কী ধরনের শব্দ, অ্যান্সার করো। কি আছে, কচুরি, ঠিক আছে, কচুরি শব্দভাণ্ডার থেকে এখানে আছে, তো কোন ধরনের শব্দ হবে প্রত্যেকে অ্যান্সার করো। কচুরি কোন ধরনের শব্দ হবে, অ্যান্সার করো। দেখো এখানে আমাদের কি আছে, আরবি, আরবি তো নয়, ফার্সি, ফার্সিও নয়, পর্তুগিজের মধ্যে তো পেয়ারা, পিস্তল, এগুলো আছে, পেয়ারা, পিস্তল আছে, কপি আছে, ঠিক আছে, আলকাতরা আছে। তো এখানে তোমাদের হিন্দি হয়ে যাবে, ওকে, হিন্দি হয়ে যাবে। এখানে দাঙ্গা আছে, এখানে তোমাদের রঙ্গিলা আছে, এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখবে। তো এটা তোমাদের হিন্দি হয়ে যাবে। নেক্সট চলে যাব, দেখো অহ যোগ নিস। এটা আমরা কি করব, দেখো অহর্নিশ, অহর্নিশ, অহনিশ না অহর্নিশি কোনটা হবে, অহ যোগ নিশ অর্থাৎ দিন রাত, এটা হয়ে যাবে খ। যারা খ বা বি করেছো বা করনি, ঠিক আছে, যারা করেছো তাদের সঠিক, আর যারা করনি দেখো এটা বিসর্গ সন্ধি আছে, তো অহর্নিশ হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো ডয়বিন্দু র, এটা আমি তোমাদের বিগত কয়েকদিন ধরে বারবার আলোচনা করছি। দেখো ঘৃষ্টধ্বনি কোনগুলো, যেগুলো আমাদের স্পর্শ প্লাস উচ্চধ্বনির মিলিত রূপ, সেগুলো হচ্ছে ঘৃষ্ট, যেমন চ, ছ, জ, ঝ। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, কারণ আমাদের মুখগহ্বরে জিভের দুপাশ দিয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসে। এটা তো স্পৃষ্ট ধ্বনি তো নয়, কারণ ক থেকে ম পর্যন্ত স্পৃষ্ট। তাড়নজাতর মধ্যে দেখো দুটো তাড়নজাত আছে, একটা ডয়বিন্দু র আর একটা ঢয়বিন্দু র। এই দুটো দেখো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তো বর্গের তৃতীয় চতুর্থ, তো এগুলো মনে রাখবে ঘোষ। এগুলো তো তাড়নজাত অবশ্যই। তাড়নজাত কেন বলছে বলো তো, দেখো আমাদের যখন এই যে মুখগহ্বর, বিশেষ করে দেখো চিত্রটা আমি তোমাদের দেখাচ্ছি, কেন তাড়নজাত বলছে ডয়বিন্দু র, ঢয়বিন্দু রকে, এরা তো ঘোষ দুটোই, এবং ইনি হলেন অল্পপ্রাণ, ওকে, আর উনি হলেন মহাপ্রাণ। তাহলে দেখো এখানে আমাদের যে, যদি দেখি, ঠিক আছে, যদি এখানে যদি আমাদের দেখো যে মুখগহ্বরটা যদি দেখি, এখানে আমাদের কি হয় জানো, জিভের অগ্রভাগটা দেখো ওপরে চলে যায়, হ্যাঁ, র ওপরে গিয়ে ছিটকে নামে, অর্থাৎ তাড়না সৃষ্টি হয়, একটা তাড়না দেয়া হয়, কি হয়, তাড়া দেয়া হয় এই দুটো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, তাই এগুলোকে তাড়নজাত ধ্বনি বলা হয়। আশা করি বুঝেছো। নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো শুধু বুদ্ধিতে সে বাজিমাত করলো, শুধু বুদ্ধিতে সে বাজিমাত করলো, বুদ্ধিতে তলায় দাগ, এটা আমাদের দেখো কোন কারক হবে। দেখো সব করণের ভাগ আছে,
সব কি আছে, করণের ভাগ আছে। যদি করণ কারকের একটা উদাহরণ দিই, ধরো লাঠি দিয়ে সাপ মারা হলো, লাঠি দিয়ে সাপ মারলো, তো এরকম লিখলেও হবে। তো লাঠিটা একটা কি, একটা বস্তু, একটা যন্ত্র, কোনো যেমন হাত দিয়ে কাজ করো, হাতটাও একটা যন্ত্র আমাদের, ঠিক আছে। তো এগুলো যন্ত্রাত্মক করণ হয়ে থাকে। উভয়াত্মকরণে কি হয়ে থাকে, প্রেমে মন জয় করো, ঠিক আছে। কীর্তনে আমরা সমস্ত কুসংস্কারকে ঘুচিয়ে দিয়েছি, তো কীর্তনের দ্বারা হবে। তো এগুলো উভয়াত্মকরণ, বুদ্ধি হবে। লক্ষণাত্মকরণ, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, ঠিক আছে। পৈতায় চেনি সন্ন্যাসী, পৈতা হবে। কালাত্মকরণের ক্ষেত্রে ধরো, ঠিক আছে, ধরো 7 দিনে 1 সপ্তাহ, তো 7 দিনের দ্বারা, ঠিক আছে। 365 দিনে 1 বছর, 365 দিনের দ্বারা, এগুলো কালাত্মক হয়ে থাকে। ওকে, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে গেল উভয়াত্মক। পুরোপুরি করণ কারকের এই 4টে ভাগ বললাম, বুঝেছো? একবার কমেন্ট করবে তো, কে কে বুঝেছো একবার কমেন্ট করো চটপট। চলো যে দেখে নাও কি আছে, নিচের যেটি বিভক্তি ও অনুসর্গ যোগে গঠিত কারক নয়, কি হবে দেখো, বিভক্তি ও অনুসর্গ যোগে গঠিত কারক নয়। কি বলেছে, যে বিভক্তি সেখানে দেখতে পাবে, হ্যাঁ দেখতে পাবে না, বিশেষ করে বিভক্তি, অনুসর্গটা দেখতে পাবে না এখানে, দেখো, ঠিক আছে। সচরাচর আমরা অনুসর্গটা দেখতে পাবো না, তো এটা কোন কারক হবে, এটা একটু তোমাদের অ্যান্সার করতে হবে। প্রত্যেকে অ্যান্সার করো যে কোন কারকের ক্ষেত্রে আমরা এইগুলো দেখতে পাবো। ওকে, কোন কারকের ক্ষেত্রে এগুলো দেখতে পাবো, প্রত্যেকে কমেন্ট করো, অ্যান্সার করো। তো দেখো এখানে আমি তোমাদের বলেই রাখি, মনে রাখবে অনুসর্গ প্রধান কারক, করণ কারক আছে আর অপাদান কারক। করণ আর অপাদান হচ্ছে অনুসর্গ প্রধান কারক, মনে রাখবে। নিমিত্তের মধ্যেও আমরা অনুসর্গ দেখতে পাই, নিমিত্তের মধ্যেও আমরা অনুসর্গ দেখতে পাই, ঠিক আছে। আর এখানে আমাদের কর্মকারক তো নয়, এখানে আমাদের কর্মকারক তো নয়, তো এটা আমাদের অধিকরণ কারক হয়ে যাবে, ঠিক আছে, অধিকরণ কারক হয়ে যাবে। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, এখানে রত্নাকর, এটার যদি আমরা ব্যাসবাক্য করি কি হবে, চলো অ্যান্সার করো। যা রত্ন তাই আকর হবে না, রত্ন রূপ আকর হবে না, আকরের রত্ন হবে না, রত্নের আকর হয়ে যাবে রত্নাকর। গ বা সি এখানে তোমাদের সঠিক উত্তর। যারা গ বা সি করেছো তোমাদের প্রত্যেকেরই এখানে কিন্তু সঠিক হয়েছে, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে, যে অর্থগতভাবে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়, প্রত্যেকেই উত্তর করো। চলো প্রত্যেকে অ্যান্সার করো, ঠিক আছে, আমি বলে দেবো উত্তর। যে আমরা জানি, দেখো, গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 4টে। 1 হচ্ছে সরল, 2 হলো জটিল, 3 হলো যৌগিক, 4 হলো মিশ্র। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কী বলেন, জটিল আর মিশ্র কিন্তু একই। কিন্তু মাননীয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2005 সালে জানিয়েছেন যে জটিল বাক্য এবং মিশ্র বাক্য দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা এখানে গঠনগত দিক থেকে 4টে পাই। সেই সঙ্গে সঙ্গে দেখো অর্থগত ভাগে কয়টি ভাগে ভাগ করতে পারি, অ্যান্সার করো। যাই হোক আমি তোমাদের উত্তর এখানে বলে দিচ্ছি। দেখো 1 আছে আমাদের নির্দেশক বাক্য, 1 আছে আমাদের নির্দেশক, 2 আছে আমাদের প্রশ্নবাচক, ঠিক আছে, 3 আছে আমাদের অনুজ্ঞাবাচক, 3 আছে আমাদের অনুজ্ঞাবাচক, 4 আছে আমাদের প্রার্থনা, যেমন ক্ষমা করো এই হোক, ঠিক আছে, ক্ষমা করো হবে না, এদেশের বুকে 18 আসুক নেমে, এগুলো হবে প্রার্থনাসূচক বাক্য, প্রার্থনাসূচক। ওকে, তাছাড়া এখানে দেখো 5 আছে তোমাদের আবেগসূচক, ছি 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 এ কাজ তুমি করতে পারলে, এগুলো হবে আবেগসূচক। এখানে দেখো তোমাদের 6 নম্বরে সন্দেহবাচক আছে, হ্যাঁ, হয়তো শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এরকম হয়ে থাকবে। হয়তো তুমি এসে থাকবে, এরকম হয়ে থাকে। তাছাড়া লোকটা বুঝি পাগল, এগুলো সন্দেহবাচক। শর্ত সাপেক্ষ, তুমি এলে আমি যাব, ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ
অর্থাৎ এখানে আমাদের অর্থগত দিক থেকে 7টি ভাগে ভাগ করা যায়, বাক্যকে মনে রাখবে 7টি ভাগে ভাগ করা যায়। নেক্সট দেখে নাও যে বড় একটা আগুন ধরাও আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো। বলছে বড় একটা আগুন ধরাও আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো। গঠনের দিক থেকে এই বাক্যটি হলো কী ধরনের বাক্য, অ্যান্সার করো। কি আছে দেখো, বাক্যটি দেখে নাও যে বড় একটা আগুন ধরাও হলো, সবাই কাছাকাছি ঘেঁষে থাকো হলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি দুটো আমাদের বাক্য আছে, দুটো যে বাক্য আছে, ঠিক আছে, দুটোই কিন্তু মনে রাখবে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য, দুটোই প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য। ওকে, প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য এই দুটি। তো এটা আমাদের, আর মাঝে দেখো আমাদের সংযোজক অব্যয় আর দিয়ে যোগ আছে, আরটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক, বিয়োজক, ব্যতিরেকাত্মক, সংকোচক যে কোনো অব্যয় আমাদের দিয়ে যৌগিক বাক্য আমরা পাই। তো এটা আমাদের ক হয়ে গেল সঠিক উত্তর। তো দেখো তোমাদের জন্য একটি আমি হোমওয়ার্ক দিলাম, তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক দিলাম। এটা তোমাদের কি ধরনের বাক্য বলবে গঠনগত দিক থেকে, এটা তোমরা কমেন্টে জানাবে যে এটা তোমাদের কি ধরনের বাক্য। হোমওয়ার্ক দিলাম যে সত্য সেলুকাস, সত্য সেলুকাস, ঠিক আছে, কি বিচিত্র এই দেশ। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক গঠনগত দিক থেকে, অর্থগত দিক থেকে করবে। অর্থগত দিক থেকে কী ধরনের বাক্য অ্যান্সার করবে। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, অর্থগত দিক থেকে কী ধরনের বাক্য। যাই হোক, তো এই 20টি প্রশ্নই তোমাদের থাকলো হোমওয়ার্ক সহ 21-22টি কোশ্চেন হলো। আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে দাও প্রত্যেকেই। ওকে, আর যারা নম্বর 1 ব্যাচ একেবারে 0 লেভেল থেকে প্রত্যেকটি টপিক যেভাবে আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এগুলো যদি তোমরা কেউ ডেমো ক্লাস চাইছো, আমি বারবার বলছি, তোমরা যদি কেউ পড়তে ইচ্ছুক হও, ডেমো চাও, কেউ যদি ডেমো PDF নোটসও দেখতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। আমি তোমাদের বারবার বলে থাকি, ঠিক আছে, এটা মোটিভেট নয়, এক ধরনের বাস্তবতায় আমি তোমাদের বলে রাখি। দেখো ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সরকার যদি দেখো দিক থেকে, যে সমালোচনা করছি না শিক্ষক হিসেবে, তবে আমি জানি বা তোমরাও জানো যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা দীর্ঘ 8 বছর হয়নি, মানে একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আছে, একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আছে। তো তোমাকে যদি চাকরি পেতে হয়, দেখো মেন ব্যাপার হলো তো দীর্ঘ 8 বছর পরীক্ষা হয়নি, যখন লড়াই করবে, যখন ঝাঁপিয়ে পড়বে, সকলেই ঝাঁপিয়ে পড়বে। তো সকলেই যখন ঝাঁপিয়ে পড়বে, এবং তোমাদের বারবার বলি প্রচুর স্টুডেন্ট বাংলা সাহিত্যের, সবচেয়ে যদি কোনো স্টুডেন্ট আছে আর দীর্ঘ 8 বছর পরীক্ষা হয়নি, ঠিক আছে, প্রচুর স্টুডেন্ট, তো 30,000-এর প্লাস স্টুডেন্ট হবেই যারা অ্যাটেন্ড করবে পরীক্ষাটিতে বসবে। সেখানে সামান্য সিট থাকবে, হয়তো 1000-এর মতো সিট থাকতে পারে। তো তোমাকে যদি চাকরি পেতে হয়, তো অবশ্যই ব্যাকরণ আর সাহিত্যের ইতিহাসে রিভিশন দিয়ে যেতে হবে, অর্থাৎ পড়ে রাখতে হবে। তাছাড়া সকলেই একসঙ্গে পড়াশুনো করবে এবং তুমিও করবে, তাহলে সকলের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়? কারণ সকলেই দেখো এই জায়গায়, দেখো আমরা আছি প্রত্যেকেই আমাদের সেফ জোনে, এই মুহূর্তে এই জায়গায় আমাদেরকে যেতে হবে, লক্ষ্যের জন্য এই জায়গায় যেতে হবে। দেখো যারা পথ দিয়ে কিছুটা এগিয়ে থাকবে না, তারাই তো পৌঁছবে লক্ষ্যে। যারা এখানেই সেফ জোনে থাকবে এবং হুড়মুড়িয়ে, যেমন দেখেছো দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছাড়ার ফলে কি হয়েছে, কত গ্রাম জলের তলায় তলিয়ে গেছে, সেই রকম যখনই স্কুল সার্ভিস কমিশনের নোটিশ দিয়ে দেবে, সকলে এইভাবে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়বে এবং কেউ কিন্তু সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে না, সঠিকভাবে প্রস্তুতি কেউ নিতে পারবে না তখন তোমরা। তো মনে রেখো, ঠিক আছে, যে আচমকা যদি পড়াশুনো সকলেই শুরু করে দেয়, কি হয়ে যাবে ভাবো। তার চেয়ে ধীরে ধীরে এগিয়ে চলো, ঠিক আছে, ধীরে ধীরে এগিয়ে চলো তোমার যে লক্ষ্যর দিকে। কারণ সকলেই যখন হুড়মুড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে আসবে পরীক্ষাকে ক্র্যাক করার জন্য, তখন ইতিমধ্যেই তুমি কিন্তু অনেক দূরে এগিয়েই আছো। এটা সবসময় খেয়াল রাখবে, প্রত্যেকেই প্রিপারেশন নেবে। যারা বহুদিন প্রিপারেশন থেকে দূরে আছো, তারা অবশ্যই এই নিউ ব্যাচে এডমিশন হতে পারো। 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 8 মাসের কোর্স,
জিরো লেভেল থেকে শুরু হচ্ছে, তোমাদের জন্য একলব্য ব্যাচ নিয়ে আসা হয়েছে। যাই হোক, তো আজকে এখানেই শেষ করছি। তোমাদের নেক্সট দিন আবারও ক্লাস হবে, প্রত্যেকেই উপস্থিত থাকবে, প্রত্যেকেই কমেন্ট করবে তোমাদের ক্লাসটি, এই ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে।